এখন যেহেতু ভাদ্র মাসে তাল পাকে আর এই সময় তালের খাবার না খেলে কি হয়, এই জন্যই তো আমি চলে যাচ্ছি আমাদের বাগানে তাল নিতে। আমাদের এই বাগানে আমি আজকে 4 মাস পরে যাচ্ছি। আসলে এই বাগানে কিন্তু রাসেল ভাইপার প্রচুর দেখা যায়। শুধু আমাদের যে বাগানে তা না, আশেপাশে পুরো জায়গাতেই কিন্তু অনেক রাসেল ভাইপার দেখা যায়। এই জন্য কিন্তু আমি একবারের জন্যেও বাগানে আসি। তো আজকে 4 মাস পর ফাইনালি আমাদের বাগানে যাচ্ছি আর দেখি বাগানের কি অবস্থা। এছাড়া আমি কয়টা তাল পাই দেখা যায়। তবে আজকে বাগানে তাল নিতে এসে যে এত বড় বিপদে পড়বো বুঝতেই পারিনি। তো কি বিপদে পড়েছিলাম, এছাড়া কয়টা তাল পেলাম, কিভাবে কি করলাম, সবকিছুই থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। আজকে আমি একেবারে সকাল সকাল বাগানে যাচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য পানি জমে আছে। এছাড়া কাঁচা রাস্তা, এই জন্য কাদা হয়ে আছে। তারপরে এই তো জমির এইগুলো আইল, আমরা আইল বলি, মানে ধানের জমির মধ্যে যে রাস্তাগুলো থাকে সরু রাস্তা, সেই রাস্তাগুলোকে আমরা আইল বলি। তো এই রাস্তা দিয়ে যেতে যে আমি তো অনেক ভয় পাচ্ছিলাম, কারণ একটু যদি স্লিপ কেটে যাই তাহলে একেবারেই আমি পানিতে পড়ে যাব ধানের জমিতে আর কি। আর এই তো সরু রাস্তা দিয়ে চলে এসেছি আমাদের বাগানে, কিন্তু বাগানে এসে তো পুরোই মনটা খারাপ হয়ে গিয়েছে। আমাদের বাগানের পাশেই কিন্তু একটা পুকুর খনন করেছে। আসলে আগে থেকেই পুকুর ছিল, কিন্তু একটু গর্ত করেছে, বড় করেছে আর কি। পুকুর খনন করার সময় তো আমাদের গেটটা মাটি দিয়ে ঢেকে দিয়েছে, এই জন্য আর ইচ্ছে করলেও গেট দিয়ে ঢুকতে পাচ্ছি না। এরপরে আর এই তো কি উপায়, এইরকম একদম পাহাড়ের মতো উঁচু জায়গা দিয়ে এখন আমাকে উঠে তারপরে আমাদের বাগানে যেতে হবে। যেহেতু এই তো মাটি দিয়ে অনেক উঁচু হয়ে আছে, এইভাবে উঁচু জায়গা দিয়ে আমাকে পুকুরের ধার দিয়ে তারপরে আমাদের বাগানে যেতে হচ্ছে। বৃষ্টির জন্য অনেক কষ্ট হয়েছে, কোন রকম এই তো উঠে এসেছি। তারপরে নামার সময় তো আরেক ভয়, তো খুব কষ্টে হামাগুড়ি দেওয়ার মতো করে নেমেছি। আর এই তো এখন বাগানে চলে এসেছি। বাগানে এসে এই তো তাল গাছের এইখানে চলে আসলাম। তো দেখলাম 4টা তাল পড়ে আছে। তালের গাছে কিন্তু তাকালাম তো খুব একটা তাল নেই, অনেক তাল ছিল, তবে তাল কিন্তু পড়ে গিয়েছে। আসলে আমাদের গ্রামের মানুষ সবাই কিন্তু ইচ্ছে মতো এসে কুড়িয়ে নিয়েছে। এর আগেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম গত বছরের আর কি, অনেক তাল পড়েছিল, কেউ নিত না। আসলে আমাদের পুকুরের চারিপাশটায় ঘিরা আছে, এজন্য আসতে পারতো না। কিন্তু এইবার ওই তো পুকুর খনন করেছে, ওই সাইড দিয়ে এসে ইচ্ছে মতো যার ইচ্ছে হচ্ছে আর কি, সবাই তাল নিয়ে চলে যাচ্ছে। এই জন্য আর কি গাছের নিচে খুব একটা তাল পড়ে নেই। তবে যাই হোক, গাছের ফল খাক, সমস্যা নেই। এছাড়াও তাল জিনিসটা খুব একটা লাগে না, 2টা থেকে 3টা হলেই কিন্তু অনেক রকমের খাবার খাওয়া যায়। তবে আমরা তালের খাবারের যে তালের যে শ্বাসটা হয় আর কি, তাল শুকালে, মানে আঞ্চলিক ভাষায় অনেকে আমরা আকুর বলি, সেই আকুর বা তালের শ্বাসটাই বেশি পছন্দ করি। বিশেষ করে আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে, এই জন্যই আর কি আজকে আমার মূলত তালের এইখানে আসা, মানে বাগানে আসা আর কি তাল নিতে। তাছাড়া আমি আসতামই না। আর দেখতেই পাচ্ছেন ঘাসগুলো কিন্তু অনেকটাই মরে গিয়েছে, মানে এইখানে কিন্তু অনেক ঘাস হয়ে গিয়েছিল। তো আমাদের কিছুদিন আগেই কিন্তু 4টা লেবার কাজ করেছে আর কি, অনেক ঘাস হয়ে গিয়েছিল, এই জন্য ঘাস মারা বীজ দিয়ে সবকিছু পরিষ্কার করে দিয়েছে। এমনিতেই তো বাগানে অনেক ঘাস হয়, তার মধ্যে এই তো বর্ষার দিনে আরো বেশি ঘাস হয়। আর এই ঘাসের মধ্যেই কিন্তু সাপ লুকিয়ে থাকে, এই জন্যই কিন্তু আমি একবারের জন্য আসিনি। তবে যেহেতু ঘাস মারা বীজ দিয়েছে, আর এই তো দেখতেই পাচ্ছেন ঘাসগুলো কিন্তু একেবারেই মরে গিয়েছে, এই জন্যই আমি আজকে এসেছি। তারপরেও অনেক ভয় লাগছে যেহেতু একাই এসেছি। তো যাই হোক, এই তো 4টা তাল পড়েছিল তাল গাছের নিচে, আর আমি একটা একটা করে 4টা তাল এক জায়গাতে করে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন তালের সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। আমাদের এই বাগানের ভিউটা কিন্তু অনেক সুন্দর, 2 পাশে 2টা পুকুর আর মধ্যখানে আমাদের বাগান। আর এই তো দেখতেই পাচ্ছেন চারিদিক কিন্তু কাদা কাদা হয়ে আছে, আসলে যেহেতু বৃষ্টি হয়েছে, এছাড়া বর্ষার দিন, এই জন্য আপনাদেরকে একটু ভালো করে দেখাতে পাচ্ছি না। এরপরে অবশ্যই ভিডিওতে দেখাবো আপনাদেরকে 2টা পুকুরই। আমি আসলে বুঝতেই পারিনি বাগানে এসে এতটা বিপদে পড়ে যাব। গেট দিয়ে যদি বাগানে ঢুকতে পারতাম তাহলে তো কোনো সমস্যাই হতো না, এছাড়া গেট দিয়ে বের হতে পারলেও কোনো সমস্যা হতো না। কিন্তু যেহেতু গেট দিয়ে ঢুকতে বের হতে কোনোটাই পাচ্ছি না। আর এই তো দেখতেই পাচ্ছেন পুকুরের সাইড গুলো কতটা উঁচু, এরকম উঁচু জায়গা দিয়ে আমাকে নামতে হয়েছে, আবার উঠতে হয়েছে। যদি শুকনা হতো তাহলে হয়তো এতটা সমস্যা হতো না, যেহেতু বৃষ্টি হয়েছে আর এঁটেল মাটি অনেক স্লিপ কাটছে। আর এই তো আবারও হামাগুড়ি দিয়ে উঠলাম আর হামাগুড়ি দিয়ে পাহাড় থেকে নামলাম আর কি। আর এই কষ্টের জন্যই আমি দ্বিতীয়বারের জন্য আর বাগান দেখতেও আসবো না। এছাড়া তাল নিতে তো দূরেই থাক, আমাদের পুকুরে যে দেখাশোনা করে সেই দাদাকেই পাঠাবো তাল নিতে, আমি আর আসবো না। আজকে আসার সময় কিন্তু আমি একটা সাপ দেখেছি, আসলে সেটা রাসেল ভাইপার ছিল না, ভেপটা বা যাই হোক, এই সাপগুলো কিন্তু বিষ নাই তাই বলে আমাদের এইদিকে। কিছুদিন আগে কিন্তু শহরেও রাসেল ভাইপার দেখা যাচ্ছিল, নিউজে অনেক দেখছিলাম। তবে আমাদের এইদিকে কিন্তু অনেক আগে থেকেই রাসেল ভাইপার দেখা যায়, আর অনেকজন মারাও গিয়েছে তার কামড়ে। আসলে রাসেল ভাইপার বলেন কিংবা যে কোনো বিষাক্ত সাপ হোক কিংবা তার বিষ না থাক, তারপরেও সাপ দেখে কিন্তু প্রচুর ভয় লাগে। শহরের চেয়ে আমাদের গ্রামে কিন্তু সাপ
সাপ প্রচুর দেখা যায়, বলা যায় আমরা সাপের সাথে বসবাস করি আর কি। আর এই তো ধানি জমিতেই কিন্তু রাসেল ভাইপার বেশি থাকে, মানে বেশি দেখা যায় আর কি। কিন্তু কিছুই তো করার নেই, রাসেল ভাইপারের জন্য তো আর আমাদের জীবন যাপন থেমে যাবে না। সাপ আছে সাপের জায়গায়, এছাড়া আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আসলে ভাগ্যের অতিরিক্ত কিছুই হবে না, যার যেটা ভাগ্যে আছে সেইটাই হবে। আর এই তো দেখেন, এইটাও কিন্তু একটা সাপ, মানে আমাদের বাসার পাশে যে বাগান আছে সেই বাগানে আমি গিয়েছিলাম, আমি আর আমার ছেলে। তো হঠাৎ দেখি এই তো গুই সাপ, আপনারা কি নামে চেনেন আমি জানি না, বা কখনো দেখেছেন কিনা সেইটাও বলতে পারবো না। কিন্তু যখন দেখি এই সাপটা, মানে আমি বিয়ের পরেই এই সাপটা প্রথম দেখেছিলাম, তো যখন দেখি তখন দেখলাম এই সাপটা একেবারে কুমিরের মতো। আমি কিন্তু এই সাপের নাম শুনেছিলাম কিন্তু কখনো দেখিনি, তো নাম শুনে আমি ভাবতাম যে যেরকম সাপ হয় আর কি সেই রকমই হবে। আমি তো প্রথমবার দেখে বলছি এটা কুমির, আসলে কুমিরের মতোই কিন্তু লাগে দেখতে আমাকে, এই জন্য আমি ভেবেছিলাম। পরে শুনলাম যে না, এই সাপের নাম নাকি গুই সাপ। তো এর আগেও কিন্তু অনেক কাছ থেকে এই সাপটা দেখেছি, আসলে আমাদের অনেকের বাসায় কিন্তু এই সাপটা ঢুকে পড়ে। তাছাড়া আমাদের বাসার পাশে যে পুকুরটা আছে সেই পুকুরেও দেখেছিলাম, আসলে অনেক কাছ থেকেই দেখা হয়েছে। আর এই তো আজকে আবারও দেখলাম। আর এই তো সাপটাকে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ খেয়েছে, একেবারে পেট ভর্তি হয়ে আছে। আর আমি শুনেছি এই সাপটা নাকি থুতু ছিটায়, অনেক দূর থেকেই থুতু ছিটিয়ে বিষ দিয়ে দেয়। খুব একটা নাকি বিষ নেই, তারপরও থুতু ছিটায় আর বিষ লাগে। আমি কিন্তু সাপটা থেকে অল্প একটু দূরে আছি, আমার কিন্তু খুব একটা ভয় লাগছে না। আর যে একটু ভয় লাগছে সেটা হচ্ছে আমার ছেলে যেহেতু আমার সাথে আছে, আর এই সাপগুলো নাকি তাড়া দেয়। তো যদি তাড়া দেয় আমি তো খুব একটা দৌড় দিতে পারবো না, যেহেতু আমার ছেলে আছে আমার সাথে। তো যাই হোক, আমরা জানি সাপ নাকি মানুষ দেখলে ভয় পাই। তো আমি দাঁড়িয়েছি, তো আমি ভাবছিলাম সে আমাকে দেখে ভয়ে পালিয়ে যাবে, কিন্তু দেখলাম না, সে তো আমাকে দেখে ভয়ে পালাচ্ছে না, সে ওইখানেই থেকে গিয়েছে। তো ভাবলাম যে না, তুই থাক, আমি চলে যাই, কারণ আমার তো একটু একটু ভয় লাগছে। আর এই তো গুই সাপটাকে রেখে এখন আমরাই বাসায় চলে যাচ্ছি। তো যাই হোক, এই তো ভাদ্র মাসের পাকা তাল, এছাড়া সাপের অনেক গল্প করলাম আপনাদের সাথে। তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।